আজকের ভিডিওতে আমি সনি 6400 যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটার রিভিউ বা আনবক্সিং নিয়ে আমি কথা বলবো। অর্থাৎ আজকে আমি আনবক্সিং করব আমার এই ক্যামেরাটাকে। আমি এই ক্যামেরা থেকে কি কি পাইলাম এবং কত টাকা আমার এই ক্যামেরা কিনতে খরচ হয়েছে এবং এই ক্যামেরার বক্সের মতো কি কি আছে তার বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সনি আলফা 6400। তো আজকে এই ক্যামেরাটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এই ক্যামেরা আনবক্সিং এর মধ্য দিয়ে আমরা কি কি জিনিস এখানে পাইলাম সেগুলো সবই আপনাদেরকে আজকে দেখানো হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বন্ধুরা, যখন আপনি একটা ক্যামেরা কিনবেন তখন ঠিক এই ধরনের একটা বক্স পেয়ে যাবেন, বিশেষ করে সনি আলফা 6400 যখন আপনি কিনবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্যামেরাটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য আমি প্রথমেই আমার ক্যামেরার বক্সটাকে ওপেন করে নিলাম এবং এটার মধ্যে আমি সর্বপ্রথম আনবক্সিং করতে গিয়ে আমি যে জিনিসটা পাইলাম সেটা হলো ইউজার ম্যানুয়াল। তো বন্ধুরা, ইউজার ম্যানুয়াল কিন্তু সব ধরনের প্রোডাক্টেই আপনারা পেয়ে যাবেন এবং সনির অনেকগুলো কাগজ রয়েছে যেগুলো হয়তোবা এই প্রোডাক্টের ব্যবহার বিধি সম্পর্কে এবং তার অনেক বিষয়াদি সম্পর্কে আলোচনা করা আছে। এটা আমি পড়লাম না, এটা আমি রেখে দিলাম। তো এরপরে আমি যে জিনিসটা দেখতে পারতেছি এই বক্সের মধ্যে একটা চার্জিং কেবল, আমরা এটা দিয়ে চার্জ দিতে পারবো। এটা তো দ্বিতীয় নম্বরে পাইলাম এটা। তারপরে আমরা আরেকটা টাইপ সি একটা কেবল, যেটা আমরা ক্যামেরার সঙ্গে ইনপুট করতে পারবো এবং এই চার্জিং এর দেওয়ার জন্য। আরেকটা পাইলাম আমরা চার্জিং যে অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টার পাইলাম অরিজিনাল সনির যে চার্জিং অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তো এই অ্যাডাপ্টারগুলো কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমি আরেকটা চার্জিং এর জন্য আরেকটা কেবল পাইলাম, যেটা আমার চার্জিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে, অর্থাৎ এটা 2 পিনের ব্যবহার করতে পারবো। এরপরে আরেকটা কেবল পাইলাম, এটাও কিন্তু চার্জিং এর জন্য। এটা হলো পিনের সিস্টেমটা একটু আলাদা, আমি এটা জানি না কি বলে এটাকে। এরপরে আমরা যেটা পাবো, এরপরে আমরা এখানে একটা সুন্দর সনির যে কি বলে স্ট্রিপ বা ফিতা, যেটা সনি ব্র্যান্ডের একেবারে অরিজিনাল যে স্ট্রিপ রয়েছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আমরা পরবর্তীতে দেখি কি আছে বক্সের মধ্যে। বক্সের মধ্যে এখন আমরা যেটা পাইলাম সেটা হলো সনির একটা অরিজিনাল ব্যাটারি। এই ব্যাটারিটা মূলত লিথিয়াম ব্যাটারি। ব্যাটারিটার চার্জ মোটামুটি খুবই ভালো থাকে বলে আমি জানি। তো এরকম সুন্দর একটা প্যাকেটের মতো করে এই ব্যাটারিটা দিয়ে দিয়েছে। এরপরে আমরা আমাদের সেই মূল আকর্ষণ যে সনির যে বডিটা, সেটাও কিন্তু এই ধরনের একটা বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে আমাদের এই ক্যামেরাটা দিয়ে দিয়েছে। তো আমাদের সেই মূল আকর্ষণ কিন্তু এখন বের হচ্ছে। তো ফাইনালি আমার হাতে এসে গেল আমাদের সেই মূল আকর্ষণ সনি আলফা 6400। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই, আরেকটা জিনিস বলতে চাই, এই যে এখানে যে ক্যাপটা লাগানো রয়েছে এই ক্যাপটা কিন্তু ওপেন থাকে, এটা পরবর্তীতে এর সঙ্গে অ্যাটাচ করে নিতে হয়। তো দেখেন কি সুন্দর ছোটখাটো কিউট একটা ক্যামেরা। এই ক্যামেরাটা কিন্তু খুবই দারুণ একটা ক্যামেরা, অর্থাৎ যারা ফুল ফ্রেমের ক্যামেরা না এটা, তারপরেও কিন্তু এটা মোটামুটি ভিডিওগ্রাফি বলেন, ফটোগ্রাফি বলেন, আপনাদের এটার জন্য এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য খুবই খুবই ভালো মানের একটা ক্যামেরা। আমরা জানি এখন বিভিন্ন ধরনের সনির বিভিন্ন মডেলের ক্যামেরা বের হয়েছে, তার মধ্যে কিন্তু সবথেকে বেশি বিক্রিত বর্তমান সময়ে সবথেকে বেশি বিক্রিত যে ক্যামেরাটা রয়েছে সেটা হলো আলফা A400।
তো এই ক্যামেরাটার পপুলারিটি সম্পর্কে আপনারা অবশ্যই অনেক ভিডিওতে পেয়ে যাবেন, এটার পপুলারিটি কেমন রয়েছে এবং তার কন্ডিশনটা কেমন এবং ভিডিও কোয়ালিটিটা কেমন। তো আমি মূলত এই ক্যামেরাটা কেনার সঙ্গে ক্যামেরার সঙ্গে যে কিট লেন্সটা থাকে, আমি এই কিট লেন্সটা নিয়েছি আপাতত। পরবর্তীতে আমার প্রয়োজন বুঝে আমি আমার জন্য আলাদা আরেকটা লেন্স নিয়ে নিব, সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে সেটা কি। তো ফাইনালি আমাদের বক্সের মধ্যেও কিন্তু আর কিছুই নাই ভিউয়ার্স, এই বক্স শেষ। তাহলে আমরা বক্সটা সরিয়ে রাখি। এখন ক্যামেরা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের আউটসাইডে ক্যামেরার ফিতা লাগানোর জন্য সুন্দর একটা পয়েন্ট দেওয়া রয়েছে, দুই সাইডে দেওয়া রয়েছে। এই দুইটাতে কিন্তু আমরা আমাদের এই যে গ্রিপটা রয়েছে, গ্রিপটা আমরা লাগাই নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্যামেরার মধ্যে আমরা সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা পাইলাম, এখানে হলো একটা স্ক্রিন আছে। স্ক্রিনটা আমাদের এটা উপরের দিকে আমরা চাইলে এইভাবে স্ক্রিনটা মুভ করাই নিতে পারি এবং আমরা চাইলে আরো বড় করতে পারি। এই যে এটা যদি আমরা এদিকে আরো ইয়ে করি তাহলে কিন্তু এটা আরো বড় হয়ে যায় এবং আমরা চাইলে ঠিক এভাবে কিন্তু আমরা ব্লগিং এর জন্য এই ক্যামেরাটা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স দেখেন, আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই। তো আমরা যদি এটা এই দেখেন, আমরা যদি এই স্ক্রিনটা উপরে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইভাবে ক্যামেরাটা পেয়ে যাবো। ক্যামেরাটা দেখে আমরা ভিডিও করতে পারবো। তো অনেক ক্যামেরা রয়েছে এখন বর্তমানে। আরেকটা জনপ্রিয় ক্যামেরা রয়েছে ZV-E10, যেটা রোটেট করা যায়, অর্থাৎ এই সাইডে রোটেট করা যায়। আমি ZV-E10টা নেইনি, কারণ আছে আমি শুধুমাত্র ভিডিও না এবং আমি আউটডোর বলেন ইনডোর বলেন, আমি অনেক ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির জন্য মেনলি আমি এটা চয়েস করছি। আর যদিও ZV-E10 ক্যামেরাটা ছিল মূলত যারা ব্লগ করে, ব্লগিং ক্যামেরা। তো ব্লগিং ক্যামেরা যেহেতু আমি খুব বেশি ব্লগিং এর দিকে যাব না, এই কারণে আমি কিন্তু এই ক্যামেরাটা চুজ করেছি। তো যাই হোক, ক্যামেরাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এটার অনেক রিভিউ দেখেছি, সেই রিভিউগুলোতে যারা ইউজ করেছে তাদের সম্পর্কে আমি তারা যে কথাগুলো আমাকে বলেছে বা ভিডিওতে বলেছে, সে ভিডিও থেকে কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি এবং দেখছি। তো আমি যেহেতু এই ক্যামেরাটা নতুন নিলাম, আমি ইউজ করার পরে আমি আপনাদেরকে এটা সম্পর্কে রিভিউ দিব। তো ভিউয়ার্স, মোটামুটি এই হলো আমার ক্যামেরা এবং আমার ক্যামেরার সঙ্গে আমার অনেকগুলো জিনিস পেয়ে গেছি। তো ফাইনালি আমি এই ক্যামেরার জন্য আমি আরেকটা মেমোরি কার্ড নিয়েছি, স্যান্ডিস্কের মেমোরি 64 GB। আমি মোটামুটি ভিডিও করব এবং ছবি তুলবো, এই কারণে আমি কিন্তু এই 64 GBতে আমি মনে করতেছি আপাতত আমার জন্য এনাফ। সো আমি এটা নিয়েছি। তো আপনারা চাইলে আরো বেশি মেমোরি কার্ডের জন্য নিতে পারেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমি আপনাদেরকে আমার সেই ড্রিমস ক্যামেরাটা আনবক্সিং করে দেখালাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও তৈরি করব, যেখানে আমি এই ক্যামেরাটা 2024 সালে এসে আমি কেন 2019 সালে পাবলিশড হওয়া একটা ক্যামেরা এখন আমি কিনলাম, সে বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই বিস্তারিত জেনে যাবেন যে কেন আমি 2024 সালে এসে সনি আলফা 6400 ক্যামেরাটা আমি পারচেস করলাম। যদিও এটার প্রাইসটা বর্তমানে কিন্তু বেড়ে গিয়েছে। আমি কিট লেন্স সহ আমার এই ক্যামেরাটা আমি 92,000 দিয়ে আমি এই ক্যামেরাটা নিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।